শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 26 সেপ্টেম্বরের শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিহার, আসাম এবং তামিলনাড়ুতে নির্বাচনী প্রচার শুরু করার জন্য বিজেপি দলের সভাপতি জেপি নাড্ডার ঘোষণা। বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির কমিটি গঠন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 2026 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে নির্বাচন কমিশনের বড় ঘোষণা। পোস্টাল ব্যালট গণনা শেষ না হলে ইভিএম গণনায় হাত দেওয়া নয়। জুবিনের মৃত্যুর তদন্তভার দেওয়া হবে সিবিআই কে, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে চেক বন্টন এবং বিহার নির্বাচন ঘিরে উত্তাপ। রাহুল গান্ধীর পর এবার ময়দানে প্রিয়াঙ্কা গান্ধী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বিহার, আসাম এবং তামিলনাড়ুতে নির্বাচনী প্রচার শুরু করার জন্য বিজেপির দলের সভাপতি জেপি নাড্ডার ঘোষণা। বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির কমিটি গঠন। বিহার, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর ভোটের জন্য প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। 3 রাজ্যের বিধানসভা নির্বাচনই বিজেপির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে পূর্বাঞ্চলের বিহার এবং পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন বিজেপির কাছে মরণবাচন লড়াই। অন্যদিকে দক্ষিণের কোনো রাজ্য এখন পর্যন্ত ক্ষমতা দখল করতে না পারলেও এবার তামিলনাড়ুতে নিজেদের শক্তি বাঁচাই চাইছে বিজেপি। 3 রাজ্যের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের দায়িত্ব ভাগ করে দিল বিজেপি। দলের সভাপতি জেপি নাড্ডা বৃহস্পতিবার বিহার, আসাম এবং তামিলনাড়ুতে প্রচারের জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের সমন্বয়ে নতুন কমিটি কথা ঘোষণা করলেন। এদিন জেপি নাড্ডার পক্ষে এই ঘোষণা করেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। বৃহস্পতিবার ঘোষণা অনুসারে বিহার বিধানসভা নির্বাচন পরিচালনা করার জন্য তৈরি করা কমিটির শীর্ষে আছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার সহায়ক হিসাবে কাজ করবেন কেন্দ্রীয় মন্ত্রী সি.আর. পাটিল ও উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য। পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে। তাকে সাহায্য করবেন রাজ্যসভার সাংসদ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তামিলনাড়ুর দায়িত্ব দেওয়া হয়েছে বৈজয়ন্ত পান্ডাকে। তাকে সহায়তা করবেন মুরলীধর মোহল। গত হরিয়ানা বিধানসভা নির্বাচনে ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে লড়াই করে অপ্রত্যাশিত ক্ষমতায় ফেরে বিজেপি। এবার তাই বিহারে আরজেডি কংগ্রেসের জোট ভেঙে জয় ছিনিয়ে আনতে তার ওপরেই আস্থা রাখেছে বিজেপি। এর আগে প্রধান ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও গুরুদায়িত্ব পালন করেছেন তিনি। অপরদিকে আসন্ন 2026 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে নির্বাচন কমিশনের বড় ঘোষণা। পোস্টাল ব্যালট গণনা শেষ না হলে ইভিএম গণনায় হাত দেওয়া যাবে না। 2024 লোকসভা নির্বাচনের ভোট গণনার সময় পোস্টাল ব্যালট নাকি ইভিএম কোনটির ফল আগে জানা যাবে। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট নির্দেশিকা জারি করার দাবি জানিয়েছিল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। পোস্টাল ব্যালট বরাবর প্রথমে গণনা হয়ে থাকে। বুথ ভিত্তিক গণনা শেষে রিটার্নিং অফিসার প্রথমে পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করতেন। তারপরে শুরু হতো পেপার ব্যালট বা এখনকার ইভিএম এর ভোট গণনা। 2019 নির্বাচন কমিশন গণনা শুরুর দিন কয়েক আগে নিয়ম বদল করে পোস্টাল ব্যালট এবং ইভিএম দুটির গণনা একসঙ্গে শুরু করতে বলে। দেখা যায় বহু গণনা কেন্দ্রে ইভিএম গণনার ফল প্রকাশ করে দিয়েছে, তখন অন্যত্র পোস্টাল ব্যালটে গণনা শেষ হয়নি। এ নিয়ে গণনায় অনেক জায়গায় জটিলতা দেখা দেয়।
বিরোধীদের দাবি, বহু গণনা কেন্দ্রে বিজেপি এই সুযোগে কারচুপি করেছে। বিরোধীরা দাবি করেন পোস্টাল ব্যালট এবং ইভিএম গণনা আগের মতোই পৃথক করা হোক, অর্থাৎ পোস্টাল ব্যালটে গণনা শেষ করে তারপর ইভিএম এর গণনা করা হোক। যদি দুটি একসঙ্গে শুরু করতে হয় তাহলে পোস্টাল ব্যালটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ইভিএম এর রেজাল্ট যেন না জানানো হয়। নির্বাচন কমিশন আগেরবার জানিয়েছিল সময় বাঁচাতে তারা পোস্টাল ও ইভিএম এর ভোট গণনা একই সময়ে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিরোধীদের দাবি মতো পোস্টাল ব্যালটের ফল আগে ঘোষণার নির্দেশিকা দেয়। তাই এবছর ভোট গণনা নিয়ে আরো এক সিদ্ধান্ত নিল ভারতীয় নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালট গণনা শেষ হলে তবে সেকেন্ড লাস্ট ইভিএম গণনা শুরু হবে। সিদ্ধান্ত গ্রহণ হয়েছে জাতীয় নির্বাচন কমিশন থেকে। সাধারণভাবে গণনার দিন সকাল 8টায় শুরু হয় পোস্টাল ব্যালট গণনার কাজ এবং 8:30 শুরু হয় ইভিএম গণনা। এতদিন পর্যন্ত পোস্টাল ব্যালট গণনা কোন পর্যায়ে রয়েছে সেটা না দেখেই চলতো ইভিএম এর গণনা, কিন্তু গত কয়েক বছর পোস্টাল ব্যালটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে নির্বাচন কমিশন এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না যে পোস্টাল ব্যালট গণনা শেষ হওয়ার আগেই ইভিএম এ গণনা শেষ হয়ে যেতে পারে কোথাও কোথাও। সেই সম্ভাবনা এড়াতেই এবার এহেন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। অপরদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ ত্রাণ তহবিল থেকে চেক বন্টন। মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে 292 জন রোগীর মধ্যে চেক বন্টন পরিমল শুক্লবৈদ্যের। শিলচরে লোকসভা কেন্দ্রের শিলচরে দলাই উদারবন্দ বিধানসভা কেন্দ্রের গরিব অসহায় দুস্থ আর্থিক অনটনে পিছিয়ে পড়া রোগীদের সাহায্যার্থে এগিয়ে এলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বৃহস্পতিবার উদারবন্দে শিলচরে বিধানসভা কেন্দ্রের মোট 180 জনের হাতে মন্ডল ভিত্তিক সংক্ষিপ্ত সভার মাধ্যমে চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত সভায় পৃথকভাবে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, 25 সেপ্টেম্বর আমাদের সকলের একাত্মক মানবতাবাদের প্রাণ প্রণেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী। আজকের শুভ দিনে স্বল্প সংখ্যক সাহায্যের হাত বাড়াতে পেরে নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ তৎপরতার ফলে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই অনুদান মঞ্জুর করা হয়েছে। তিনি আরো জানান, মুখ্যমন্ত্রীর অক্লান্তিক প্রচেষ্টার ফলে ইতিমধ্যে শিলচরের লোকসভা কেন্দ্রের গরিব দুস্থ রোগী সহ আর্থিক অনটনে পিছিয়ে পড়া অনেক ছাত্রছাত্রীদের মধ্যে এই অনুদান প্রদান করা হয়। অপরদিকে জুবিনের মৃত্যুর তদন্তভার দেওয়া হবে সিবিআই কে, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সিঙ্গাপুরের সঙ্গীত শিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর তদন্ত করতে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি যদি সন্তোষজনক রিপোর্ট না দিতে পারে তাহলে এই তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হবে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সিবিআই এর হাতে। বৃহস্পতিবার এমনটাই জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন গৌহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, আমরা সবাই জুবিন ফ্যান, জুবিন গর্গের ভক্ত এবং এখানে কেউ কম বেশি নয়। উত্তপ্ত জনতা ন্যায় বিচার চাইছেন, আমরা তার থেকে কম চাইছি না। তবে উত্তেজিত হয়ে সামাজিক মাধ্যমে যা খুশি লিখে কোনো সমাধান বের করে আনা সম্ভব নয়। ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরে এবং কেন্দ্র সরকারের সহায়তায় আমরা ওই দেশের পুলিশের কাছ থেকেও পর্যাপ্ত তথ্য পেয়েছি। নিয়ম মেনে একটা বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা বিস্তারিত তদন্ত করে রিপোর্টে জমা দেবে। যে 15 জন লোক সেদিন সিঙ্গাপুরে ছিলেন সবাই তদন্তের আওতায় রয়েছে। এসআইটি দক্ষ হতে তদন্ত শুরু করেছে। তবে তাদের তদন্তে যদি আমরা সন্তুষ্ট না হই তাহলে সিবিআই এর কাছে এই ঘটনার তদন্তের আবেদন জানানো হবে। তবে যতক্ষণ পর্যন্ত এসআইটি তদন্ত করেছে আমাদের ধৈর্য ধরতে হবে। তদন্তের রিপোর্ট এমন হওয়া চাই যা আদালতে গ্রহণযোগ্য। তাই এড়িয়ে অযথা উষ্মা প্রদর্শন নিরর্থক। আপাতত আমি সব জুবিন ভক্তকে ধৈর্য ধরার অনুরোধ করেছি, বললেন মুখ্যমন্ত্রী।
এবং আজকের শেষ খবরটি, বিহারের নির্বাচনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। রাহুল গান্ধীর পর এবার ময়দানে নামলেন প্রিয়াঙ্কা গান্ধী। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের জনসংযোগের পর এবার কংগ্রেসের তরফে কোমর বেঁধে মাঠে নামলেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। আজ থেকে শুরু হচ্ছে কংগ্রেসের হর ঘর যাত্রা কর্মসূচি, যা মূলত রাজ্যের মহিলা ভোটারদের উপরে দৃষ্টি নিবদ্ধ করে তৈরি। চম্পারণের মতিহারিতে জনসভা কর্মসূচি। প্রিয়াঙ্কার এই যাত্রা বিহারের 25টি জেলা অতিক্রম করে 10 দিন ধরে চলবে। যাত্রা শুরু অর্থাৎ আজ শুক্রবার থেকে তিনি প্রথমে পাটনার সদাকত আশ্রমে স্বনির্ভর গোষ্ঠীর এসএইচজির প্রায় 200 জন মহিলার সঙ্গে সাক্ষাৎ করবেন, তাদের সমস্যা শুনবেন এবং কংগ্রেসের পরিকল্পনা তুলে ধরবেন। শক্তি প্রদর্শন। এরপর তিনি চম্পারণের মতিহারিতে এক জনসভায় অংশ নেবেন, যা বিজেপি জেডিইউর ঘাঁটি হিসাবে পরিচিত। মতিহারির গান্ধী ময়দানে তিনি হর ঘর অধিকার র্যালি উদ্বোধন করবেন। রাজনৈতিক মহল মনে করেছে প্রিয়াঙ্কার এই যাত্রা রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার গতি অব্যাহত রাখার পাশাপাশি মহিলাদের উপর ফোকাস করে মহাগঠবন্ধনের মোমেন্টাম ধরে রাখবে। মহিলাদের অধিকার ও ক্ষমতায়ন নিয়ে প্রতিশ্রুতি। বিহারের নির্বাচনে মহিলা ভোটাররা ক্রমশই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারের মহিলা কল্যাণমূলক প্রকল্প থাকা সত্ত্বেও কংগ্রেস মহিলাদের অধিকার, নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বাধীনতার বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে তাদের সমর্থন আকর্ষণ করতে চাইছে। কংগ্রেসের পরিকল্পনাগুলির মধ্যে রয়েছে এসসি/এসটি আইনের ধাঁচে ইবিসি এবং মহিলাদের জন্য বিশেষ আইন প্রণয়ন, মহিলা ভোটারদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করা। কংগ্রেসের স্বাধীন কৌশল। প্রিয়াঙ্কার এই সফরে মহাগঠবন্ধনের অন্য কোনো নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি, যা বিহারের রাজনীতিতে কংগ্রেসের স্বাধীন ভূমিকা তুলে ধরে। যদিও গত 3 দশকে বিহার কংগ্রেসের অবস্থান দুর্বল, তবুও গান্ধী পরিবারের নেতৃত্বে দলটি এবার বড় পদক্ষেপ নিতে চাইছে। আসাম এবং উত্তরপ্রদেশের সাম্প্রতিক পরাজয়ের পর বিহারে নিজেদের পুনরুজ্জীবিত করার এটি কংগ্রেসের বড়